ইনকিলাব জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। নেতাকর্মীদের বিপদে ফেলতে ফের হাসিনার উস্কানি, ফোনালাপে সরকার উৎখাতের নির্দেশনা। এরপর জানিয়ে দিব আলহামদুলিল্লাহ, ভারত নির্ভরতার দিন শেষ, উৎপাদনে স্বনির্ভরতার দিকে দেশ। এদিকে ব্যাংককে ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠক আজ। আরো জানিয়ে দিব দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের আহ্বান ডক্টর ফরিদুজ্জামানের। সর্বশেষ জানিয়ে দিব প্রয়োজন হলে অন্য দলের সঙ্গে জোট হতেও পারে বলেছেন আক্তার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নেতাকর্মীদের বিপদে ফেলতে ফের হাসিনার উস্কানি, ফোনালাপে সরকার উৎখাতের নির্দেশনা। শেখ হাসিনা বলছেন সংঘবদ্ধভাবে দুই গ্রুপে মাঠে নামতে হবে, হামলা হলে পাল্টা হামলা চালাতে হবে। যিনি লাখ লাখ নেতাকর্মীকে বিপদে ফেলে পালিয়ে গেছেন, তার নির্দেশে সাধারণ নেতাকর্মীরা আর মাঠে নামবে না, ক্ষুব্ধ নেতাকর্মীদের মন্তব্য। দলের নেতাকর্মীদের বিপদে ফেলে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফের একই খেলায় মেতেছেন। দলীয় কার্যালয় উদ্ধারের জন্য তিনি নেতাকর্মীদের সংঘবদ্ধ হয়ে মাঠে নামতে নির্দেশ দিচ্ছেন। এমনকি উস্কানি দিয়ে বলছেন, মাঠে নামার সময় এক গ্রুপ সামনে, আরেক গ্রুপ পেছনে থাকবা। সামনের গ্রুপ আক্রান্ত হলে পেছনের গ্রুপকে হামলা চালাতে হবে। কেউ হামলা করতে এলে তাদের চরম শিক্ষা দেওয়ার কথাও বলেছেন। বুধবার যুগান্তরের হাতে আসা একটি ফোনালাপে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় যেকোনো মূল্যে উদ্ধারের জন্য এরকম নির্দেশ দেন শেখ হাসিনা। দিল্লিতে বসেই টেলিফোনে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ভোলা ৩ আসনের সাবেক সংসদ সদস্য, বিদেশে পলাতক নুরুন্নবী চৌধুরী শাওনকে তিনি এই নির্দেশ দেন। এদিকে এরকম নির্দেশনা নিয়ে খোদ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিরক্ত ও সংক্ষুব্ধ। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন নেতা যুগান্তরকে বলেন, সত্যি কথা বলতে কি, কেউ হয়তো এই মুহূর্তে ভয়ে বা অন্য কোনো কারণে প্রকাশ্যে হাসিনার বিরুদ্ধে কথা বলবেন না, কিন্তু ৫ আগস্টের পর দলের অনেক নেতাকর্মী ওনার উপর চরম ক্ষুব্ধ। কারণ ওনার ও ওনার আশেপাশে থাকা কিছু হাইব্রিড আওয়ামী লীগের ভুল ও লোভের কারণে আজ দলের এ চরম পরিণতি দেখা দিয়েছে। ব্রেকিং নিউজ, ভারত নির্ভরতার দিন শেষ, উৎপাদনে স্বনির্ভরতার দিকে বাংলাদেশ। নিত্যপণ্য আমদানিতে ভারত নির্ভরতা থেকে বেরিয়ে আসছে সরকার, পাশাপাশি নিত্যপণ্য আমদানিতে লাগাম টানা হচ্ছে। এজন্য চাহিদা মেটাতে পণ্য যথাযথভাবে সংরক্ষণ ও উৎপাদনে স্বনির্ভরতার দিকে দেশকে এগিয়ে নেওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি ভারতের বিকল্প বাজারও খোঁজা হচ্ছে। কোনো কারণে দেশে উৎপাদন মার খেলে প্রয়োজনের সময় নিত্যপণ্য সরবরাহ নিয়ে সরকার যাতে বেকায়দায় না পড়ে, সেজন্য এ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এতে নিত্যপণ্যের সংকট তৈরির সঙ্গে জড়িত দেশি ও বিদেশি সিন্ডিকেটের দৌরাত্ম্যও কমবে। নিত্যপণ্য আমদানিতে একক উৎস ও একক দেশের ওপর নির্ভরতা কাটাতে সম্প্রতি সরকারকে বিকল্প দেশ খোঁজার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনও। ইতোমধ্যে বিটিটিসি এ সংক্রান্ত একটি প্রতিবেদন বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দিয়েছে। সেখানে বেশ কিছু দেশ চিহ্নিত করা হয়েছে। বাজার বিশ্লেষকদের মতে দেশে উৎপাদন ভালো হলে ভারতের ওপর নির্ভর করতে হয় না। তারা উদাহরণ দিয়ে বলেন, চলতি মৌসুমে পেঁয়াজের ফলন ভালো হয়েছে, ফলে রমজান মাস এবং ঈদের সময় দেশবাসী ৪০ টাকা কেজি পেঁয়াজ কিনেছে, যা গত কয়েক বছরের মধ্যে রেকর্ড। অন্যান্য বছর পেঁয়াজের জন্য ভারতের দিকে তাকিয়ে থাকতে হয়। তারা মর্জি মাফিক শুল্ক আরোপ করেছে। অনেক সময় পণ্যটি রপ্তানিতে নানা কূটকৌশলে বাধাও দিয়েছে। এর বিরূপ প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারে। আকাশছোঁয়া দামে ক্রেতাকে পেঁয়াজ কিনতে হয়েছে। চাল, আলু, পেঁয়াজ, ডাল এবং আদা ও রসুন সহ নিত্যপণ্য আমদানি করে থাকে সরকার, এতদিন যার বেশিরভাগই এসেছে ভারতের থেকে। কৃষি বিভাগ, খাদ্য মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। ব্যাংককে ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠক আজ। ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে আজ দ্বিপাক্ষিক বৈঠক হবে বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক হতে চলেছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকার প্রধানের মধ্যে শুক্রবার বৈঠক হবে। তিনি জানান, ব্যাংককে
বৃহস্পতিবার বিমস্টেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশলাদি বিনিময় করেন। নৈশভোজে উভয় নেতাকে বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা গেছে। বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতার জোটের শীর্ষ সম্মেলন উপলক্ষে অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদী বর্তমানে ব্যাংককে অবস্থান করেছেন। ব্যাংককে 2 এপ্রিল বিমস্টেক সম্মেলন শুরু হয়েছে, যা শেষ হবে 4 এপ্রিল। দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের আহ্বান ডক্টর ফরিদুজ্জামানের। নড়াইলের কালিয়ার খোসিয়াল আদর্শ সম্মিলনী উচ্চ বিদ্যাপীঠ এর 2 দিনব্যাপী 50 বছর পূর্তি উৎসব পালিত হয়েছে। বৃহস্পতিবার 3 এপ্রিল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের আহ্বায়ক মিজানুর রহমান বিশ্বাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। এ সময় সাংবাদিকদের ডক্টর ফরহাদ বলেন, বিগত 16 বছর দেশের মানুষ ফ্যাসিস্ট আওয়ামী লীগের নির্যাতনে দিশাহারা হয়ে পড়েছিল। 5 আগস্ট ছাত্র জনতা অভ্যুত্থান তারই বহিঃপ্রকাশ। দেশের মানুষ এখন নিজেদের মত প্রকাশ করতে পারছেন। বিগত 16 বছর দেশের জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে পারেনি। দেশের জনগণ একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় রয়েছে। তিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের দৃষ্টি আকর্ষণ করে অতিদ্রুত জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার আহ্বান জানান। প্রয়োজন হলে অন্য দলের সঙ্গে জোটও হতে পারে বলেছেন আক্তার। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন জানিয়েছেন, সারা দেশে তারা তাদের কর্মপরিধি বিস্তৃতির জন্য কাজ করেছেন। সেক্ষেত্রে তারা মনে করেন, সামনে যে জাতীয় নির্বাচন আসছে সেখানে জাতীয় নাগরিক পার্টি এককভাবে প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতা করার সামর্থ্য রাখে। কিন্তু রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় তখনকার মতো করে কর্মসূচি বা আদর্শের যদি মিল থাকে এবং যদি প্রয়োজন হয় বাংলাদেশের জাতীয় রাজনীতির স্বার্থে, বাংলাদেশের স্বার্থে অন্য কোনো দলের সঙ্গে তাদের জোট হলেও হতে পারে। জোট হওয়ার যে বাস্তবতা তা একেবারেই তারা নাকচ করছেন না। আবার জোট হয়েই যে নির্বাচন করবেন এমন কোনো নিশ্চয়তার কথাও তারা বলছেন না।